ছেলেরা, যুবকেরা, তরুণেরা ও আমার বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ পাকের নবীর ওই সাহাবীটি, আল্লাহ নবীর ওই সাহাবীটি বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আমার রাসূলুল্লাহ আমাকে একটা স্পেশাল জিনিস দিয়েছে। এই স্পেশাল জিনিসটা আমার আল্লাহ নবীর কোন সাহাবী পাননি। আল্লাহ নবীর ওই সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবী, কি এমন স্পেশাল জিনিস আপনাকে দিয়েছে? আল্লাহ নবীর ওই সাহাবীটি বললেন, সাবিকিনি ফামান সাবাকানি ফাদখালাল জান্নাহ। আমার হাতের সঙ্গে যদি মুসাবাকা করো, হাতের সঙ্গে যদি হাত লাগিয়ে দাও, আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ দয়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী বললেন, আমার হাতের সঙ্গে হাত লাগাবে, আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, কি পাওয়ার! হাতের সঙ্গে হাত লাগালে জাহান্নাম হারাম হয়ে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। বাবেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ নবী সাহাবীরা হয়রান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবী, আপনি কি খবর আমাদেরকে শোনালেন? আপনার হাতের সঙ্গে যদি হাত লাগায়, আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে, আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি পাওয়া, কিসের বলে, কিসের আমলে আপনার হাতে হাত দিলে আমরা জান্নাতি হয়ে যাব? সাহাবীটি জবাব দিয়ে বলেছিলেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো আমলের জোর নাই, আমার হাতের সঙ্গে আল্লাহর দয়ার নবীর হাতের ছোঁয়া লেগে রয়েছে। এখনই আমি দয়ার নবীর হাতে হাত দিয়ে আসছি। আল্লাহর নবীর হাতে হাত দেওয়া, হাতে যদি হাত দাও, আমার আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ দয়া জান্নাত নসিব করে দেবে। দয়ার জান্নাত নসিব নবীর হাতে যদি হাত দিতে পারো। আর যদি নবীর হাতে হাত না দেওয়া যায়, সাহাবীদের হাতে হাত দাও, আল্লাহর দয়া জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবীটি বললেন, কিসের আমলের বলে নয়, নবীর ভালোবাসার বলে। কিন্তু নবী চেষ্টা করেছেন প্রত্যেকটা জিনিস। কোরআনে আল্লাহ বলেছেন, লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া আমার আপনাকে লাগবেই। এমন একটা ছোট্ট নিয়ামত আল্লাহ ছাড়বেন না। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাকে হিসাব দেওয়া লাগবেই, আমরা কেউ ছাড়ব না। বাবেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আমার দয়া নবীর কথা একটু শুনিয়ে দিই, তারপরে মূল আলোচনা দেখিয়ে গিয়ে যাব। আমার আপনার নবী, দয়া নবী, গভীর রজনীতে আল্লাহ নবী ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে গেলেন। কিসের জন্য জানেন? ক্ষুধার তাড়নাতে আমার নবী বাইরে বেরিয়ে গেলেন। আল্লাহ নবীর পেটে বড় ক্ষুধা। আমার নবী ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহ নবী পথে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী এমন একটা সময় বার হলেন, তখন কেউ জেগেছিল না, কিন্তু আমার দয়ার নবী এমন একটা বাড়ি খুঁজছিলেন যে বাড়িতে নবীর জন্য কোনো কিছু খানা পাবে। এ যুবক, শুনে রেখে দাও, আল্লাহ নবী ওই গভীর রজনীতে একা একা পথে হাঁটে, কিন্তু পথে মধ্যে গিয়ে দেখতে পায় আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরকে ডেকে বলে, ও বাবা আবু বকর, কি হয়েছে বাবা তোমার? কিসে তোমাকে ঘর থেকে টেনে বার করে আনলো? এত গভীর রজনীতে কি জন্য বার হলে? ও আবু বকর, এই গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে আছে, তুমি কেন রাস্তাতে বাহির হয়েছো? আবু বকর জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করবেন, আমাকে মুস্তাকি ক্ষমা করবেন। হুজুর, আমি এমনি ঘর থেকে বেরিয়ে যাইনি, হুজুর, আমার বড় ক্ষুধা জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারছিলাম না, তাই আমি
গেলাম। হুজুর আমার বড় কষ্ট হচ্ছিল, আমি খাদ্য না পেয়ে ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি, তাই আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা, যুবকেরা, তরুণেরা আবার নবী মিসকিন এসে বলতে লাগে, আবু বকর তুমিও আমার মতো ক্ষুধার জ্বালা যন্ত্রণায় বার হয়েছো। আবু বকরের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আর এদিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যদি একবার মুখ দিয়ে বলতেন, আল্লাহ জান্নাতি খানা আমার নবীর সামনে হাজির করে দিতেন। তিনি যদি একবার বলতেন, উহুদ পাহাড়টাকে নবীর জন্য আল্লাহ সোনায় পরিণত করে দিতেন। তিনি যদি একবার খাদ্য চাইতেন, আল্লাহ কুদরতি ভাবে নবীকে খাইয়ে দিতেন। কিন্তু আবার নবী কত রহমতের নবী, কত মায়ার নবী, দেখেন শোনেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। আবু বকরকে সঙ্গে নিয়ে কিছুটা দূরে গিয়ে আবার দেখতে পাওয়া যায় পথের মধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আবু বকরের সঙ্গে যেতে যেতে পথে ওমরের সঙ্গে দেখা হয়ে যায়। পথে ওমরের সঙ্গে দেখা হয়ে যায়। ওমর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন এত রাত্রে আপনি বাইরে, আবার সাথে আপনার প্রধানতম সাহাবী হযরতে আবু বকর তিনি। আল্লাহ নবী ওই ওমরকে বললেন, বাবা ওমর, কি হয়েছে তোমার? কিসে তোমাকে বাইরে বার করে আনলো? ওমর জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কিছুতে বাইরে বার করে আনে না। হুজুর আমি 3 দিন খেতে পাই না, আমার বড় ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ইয়া রাসূলুল্লাহ খাদ্যের সন্ধানে বার হয়েছি। ভাবুন একবার, দিন দুনিয়ার বাদশা তিনিও ক্ষুধার জন্য বাইরে, আবু বকর তিনিও ক্ষুধার জন্য বাইরে, ওমর তিনিও ক্ষুধার জন্য বাইরে। তিনজন একটা বাড়ি খুঁজছিলেন যে বাড়িতে নবীদেরকে কিছু খাওয়াবে। এমন সময় একজন আনসারী সাহাবার বাড়িতে গিয়ে দরজায় টোকা মারার পরে আনসারী সাহাবাটা দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সময় আপনি আমার বাড়িতে কি ব্যাপার? হুজুর এই সময় আপনি আমার বাড়িতে কি ব্যাপার? আহলান সাহলান মারহাবা বলে নবীকে ভিতরে বসতে দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার বাড়িতে কিছু কি খাদ্য সামগ্রী রয়েছে? আমাদের তিনজনকে একটু তুমি খাদ্য খাওয়াও। আল্লাহ নবীর ওই সাহাবী দৌড়ে চলে গেলেন, কিছু ঠান্ডা পানি আল্লাহ নবীর সামনে পেশ করে দিলেন। আর ভিতরে গিয়ে নবীর জন্য একটা বকরি জবাহ করে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের বিবি, নবী এসেছে আমাদের বাড়িতে, আর 2 জন সাহাবী নিয়ে এসেছে, তাদের জন্য তুমি গোশতটাকে রান্না করো, আমি নবীকে খিদমত করে আসি। খাদ্যের বন্দোবস্ত আল্লাহ করে দিলেন। পানিটা খাওয়ার পরে আবু বকর ওসমানকে দিলেন, নবী পান করলেন, আবু বকরকে দিলেন, ওমরকে দিলেন। পানি পান শেষ, আল্লাহ নবী বলছে, বাবা আবু বকর, ইয়াসআলুনাকা আন হাযিহিন নাঈমা, বাবা আবু বকর, এই যে পানি পান করলে না, এর জন্যও আল্লাহর কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। জোরে বলুন। নবী এমন ব্যক্তিত্ব। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আবু বকর পানিটাকে পান করে নিলেন, ওমরও পানিটাকে পান করলেন। আমার নবী ওদের দিকে চেয়ে বলতে লাগলেন, ও আবু বকর, ও ভাই ওমর, এই যে পানিটা পান করলেন, কিয়ামতের ময়দানে এই পানির জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ভাবুন একবার, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। আর আমার আল্লাহ আপনাকে ওই সাহাবীদেরকে সামান্য পানি পান করার জন্য জিজ্ঞাসা করবে। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সামান্য পানি পান করার দরুন হুজুর আমাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, সামান্য নিয়ামত আল্লাহ
হিসাব দিতে হবে। সামান্য নিয়ামত আল্লাহর দরবারে, এটাও আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। কোথায় আছি আমরা? গোশত সামনে আসলো, নবী পাক খেলেন, সাহাবীদেরকে খাওয়ালেন, তারপরেও আল্লাহ নবীর ওই সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্যও কি আমাদেরকে হিসাব দেওয়া লাগবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এর জন্যও হিসাব দেওয়া লাগবে। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদেরকে বলেছি, পথ দেখিয়েছেন, ওই পথে আমাদেরকে যেতে হবে। কোন পথ আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন? হযরত আলী থেকে একটি রিওয়ায়াত আছে, ওই রিওয়ায়াতের মধ্যে বলেছেন, মুসাল্লি উনাজি রাব্বা, ইশার নামাজের আজান হয়েছে, ইশার নামাজের আজান হাঁক দিয়েছে কে বলেন তো? মুয়াজ্জিন, তাই না? হযরত আলী বলছে, না, মুয়াজ্জিন ডাকে না, মুসাল্লি উনাজি রাব্বা, মুসাল্লিকে তার রব স্বয়ং নিজে ডাকতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাল্লিকে কে ডাকে? তার রব। আর কিয়ামতের ময়দান আল্লাহ যখন খাড়া করবে, এই মুসল্লিদেরকে আল্লাহ যখন মসজিদে ডাকেন, ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের দাড়িপাল্লা খাড়া করবেন। মিজানের দাড়িপাল্লা খাড়া করার সময় আল্লাহ নামাজের পাওয়ারটাকেও মাপবেন। নামাজ কার কতটা আছে সেদিকটা একটু মাপবেন আল্লাহ। তাই মুসল্লি যারা আছেন, সময় নেই, কাজে ব্যস্ত, আপনি মার্কেটে আছেন, মার্কেট থেকে বেরোনো যাবে না, মুসল্লা মার্কেটে বিছিয়ে দিন। আপনি দোকানে আছেন, বার হওয়া যাবে না, আপনি দোকানেই বিছিয়ে দিন। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে তুলবেন, হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ তুলবেন, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিচারের জন্য দাঁড় করাবেন, মিজানের দাড়িপাল্লা খাড়া করবেন। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারকের আসনে যখন বসবে, আহকামুল হাকিমিন হবে, আমার আল্লাহ বিচারকের বিচারক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ মিজানের দাড়িপাল্লা খাড়া করার পরে আল্লাহ নেকি ও বদির মাপা শুরু করবে। জান্নাতীরা যারা হবে, নেকির পাল্লা যারা ভারী করতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা করে দেবে। ও আমার জান্নাতীরা, যাও জান্নাতে চলে যাও। আর জাহান্নামী যারা হবে, আল্লাহ জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দেবে। জান্নাতীদেরকে সম্মান আমার আল্লাহ দান করবে, আর জাহান্নামীদের অপমান আমার আল্লাহ দান করবে। কেমন সম্মান দেবে? আমার আল্লাহ গিলমানকে বলবে, গিলমান গালিচা বিছিয়ে দাও, জান্নাতীদেরকে ফুল গায়ে ছিটিয়ে দাও। যেমন দুনিয়ার সম্মানীয় ব্যক্তিরা প্লেন থেকে নামলে গালিচা খানা বিছিয়ে দিয়ে আনতে থাকে, চারিদিক থেকে ফুল ছিটাতে লাগে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তেমন আল্লাহর ফেরেশতারা জান্নাতি ফুল নিয়ে জান্নাতীদেরকে নিক্ষেপ করবে। জান্নাতীরা গালিচা দিয়ে যেতে লাগবে, আর আমার আল্লাহর ফেরেশতারা সালাম 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 আসসালাম দিতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন আল্লাহর ফেরেশতারা শুধু সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি, তাদেরকে ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আমাদের কি ইচ্ছা আছে না? আছে। এই সম্মান পেতে গেলে আমাদেরকে নেকির পাল্লা ভারী করা লাগবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা আল্লাহর নাজ নিয়ামত পাবে, জাহান্নামীরা সেই কষ্ট ভোগ করতে থাকবে চিরকাল, অনন্তকাল। জাহান্নামীরা চিরকাল ভোগ করতে থাকবে। জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু মউত দেন, আমাদেরকে একটু মউত দেন, আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ, দুনিয়ায় যে মানুষটা বিমারিতে পড়ে, দুনিয়ায় যে মানুষটা রোগে পড়ে, কঠিন বিমারি যখন হয়, দুনিয়ার ওই মানুষটা তখন চিন্তা করে, যদি আমি মারা যেতাম তাহলে হয়তো এই কষ্ট থেকে নিবারণ হতো।
আল্লাহ নবী বলছেন, হে সাহাবীরা, দুনিয়ার মানুষ কষ্ট পেতে 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 একটা টাইমে গিয়ে মারা যায়, কিন্তু জাহান্নামীদের কষ্টের কোনো শেষ থাকবে না। কষ্ট পেতে 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 চিরকাল তারা কষ্ট পেতে থাকবে। হে সাহাবীরা, দুনিয়ার একটা মানুষ যদি খুশি হয়, সুখী হয়, দুনিয়ার ওই মানুষটা সুখ পেতে থাকে, কিন্তু তার সুখ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতে যারা যাবে, হে সাহাবী, জান্নাতীদের কখনো সুখের শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো জান্নাতের ফিচার। আর জান্নাতের ফিচার যদি আমরা দুনিয়ায় খুঁজি, আমরা পাবো না। জান্নাতের ফিচার কি আমরা দুনিয়ায় পাবো না। জান্নাতের নাজ নিয়ামত ফিচার জান্নাতেই পাওয়া যাবে। জান্নাতের ফিচার কখনো দুনিয়াতে পাওয়া যাবে না। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে দিয়ে ডাকবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাদেরকে মওত দেন, আপনি আমাদেরকে একটু মরণ দেন, আপনি আমাদেরকে একটু মরণ দেন। আল্লাহ জাহান্নামীদেরকে কথা শুনবে না। দুইবার পৃথিবীটা সৃষ্টি করলে যতটা টাইম হয়, আমার আল্লাহ ততটা সময় পরে জাহান্নামীদেরকে সাড়া দিয়ে বলবে, জাহান্নামীরা বল, কি বলবি বল। জাহান্নামীরা সবাই এক বাক্যে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে মওত দান করে দেন। আল্লাহ আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ আমাদেরকে মরণ দেন। আল্লাহ আপনি আমাদেরকে মওত দেন। আমার আল্লাহ কোরআনের ওই আয়াতটাকে স্মরণ করে দিয়ে বলবে, বান্দা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বান্দা, কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়েছিলাম জাহান্নামের মধ্যে যারা যাবে ওরা বেঁচেও থাকবে না, মরেও যাবে না। ওরা বেঁচেও থাকবে না, মরেও যাবে না। সুতরাং জাহান্নামীরা খুলুদুল্লাহ মাউতা ফিহা, জাহান্নামের মধ্যে আর কোনো মওত হবে না। আল্লাহ জান্নাতীদেরকে সালাম দেবে, জান্নাতীদেরকে সালাম দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা, ইয়া আহলাল জান্নাহ, হে আমার প্রিয় জান্নাতীরা, খুলুদুল্লাহ মাউতা ফিহা, ওরে আমার জান্নাতীরা, জান্নাতে চিরকাল বসবাস করো। খুলুদুল্লাহ মাউতা ফিহা, জান্নাতের মধ্যে আর কোনো মওত হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুলুদুল্লাহ মাউতা ফিহা, জান্নাতের মধ্যে যতকাল মন চায় থাক, চিরকাল থেকে যা, এখানে আর কোনো মওত হবে না। মওতকে আল্লাহ কিয়ামতের ময়দানে জবহ করে দেবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গায় মওতকে তুলবে, তুলে সেখানে নিয়ে মওতকে জবহ করে দেবে। আর কারো মওত হবে না। জাহান্নামীরা মওত মওত করে চিল্লাবে, কিন্তু আল্লাহ বলবে, না, আমি কোরআনে জানিয়ে দিয়েছি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে তারা মরবেও না, বেঁচেও থাকবে না। হালাতটা কি হবে ভাবো। আবার আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা, হে জাহান্নামীরা, এর মধ্যে আর কোনোদিন মরণ হবে না। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীদেরকে সালাম দেবে, বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ জান্নাতীদিগকে ডাকবে, জান্নাতীদেরকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা চারিদিক ঘুরতে লাগবে, কে আমাদেরকে সালাম দিল, কোন দিক খুঁজে কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ গায়ব থেকে আওয়াজ দিয়ে বলবে, জান্নাতীরা, এই সালাম তোমাদেরকে অন্য কেউ দেয়নি, এই সালাম আমি রব তোমাদেরকে দিয়েছি। কেউ দেয়নি, আমি আল্লাহ নিজে আমার জান্নাতীদেরকে সালাম দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ জান্নাতীরা চারিদিকে ঘুরে ঘুরে দেখবে,
আল্লাহ জান্নাতটাকে কত সুন্দর করে বানিয়েছে, কত নাজ নিয়ামত দিয়ে বানিয়েছে। আল্লাহ জান্নাতে বান্দারা ঘুরে ঘুরে দেখবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি যে দুনিয়াতে যে সমস্ত নিয়ামতের কথা বলেছিলাম সব নিয়ামত কি তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ, সব নিয়ামত আমরা পেয়েছি। জান্নাতীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি যা যা নিয়ামত দেবেন বলেছিলেন জান্নাতে সব নিয়ামত আমরা পেয়েছি। ওই সময় জান্নাতের ভিতরে দুইটা দল হয়ে যাবে। একদল বলবে, না ও রব্বি আল্লাহ, আমরা সব নিয়ামত এখনো পাইনি। এ যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ওই সময় জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা কি ব্যাপার? একদল বলছে পেয়েছি, আর একদল বলছে পাইনি, আর একদল বলছে পেয়েছি, আর একদল বলছে পাইনি। ও আমার জান্নাতীরা কি ব্যাপার বলো তো আমাকে একবার দেখি। ওই সময় একদল বান্দারা বলতে লাগবে, আল্লাহ আপনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন, আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছে, আমরা হাদিসের কিতাবটা পড়েছিলাম, আপনি জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে আপনি নিজে দিদার দেবে, আপনি জান্নাতের মধ্যে নিজে দিদার দেবেন। আল্লাহ আপনি তো বলেছেন, আল্লাহ আমরা এই নিয়ামতটা এখনো পাই। আর একদল বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছেন, গেট দিয়েছেন, হুর দিয়েছেন, গিলবান দিয়েছেন, আল্লাহ আপনি জান্নাতের নহর দিয়েছেন, নদী দিয়েছেন, সব দিয়েছেন, আল্লাহ সব পেয়েছি। আর একদল যারা বিভক্ত হয়ে যাবে, তারা আলেম ব্যক্তি, তারা হাদিসের কিতাব পড়েছে, নবীর কথা শুনেছে, নবীর হাদিসের কিতাবে হাদিস পড়েছে, তারা জানে আল্লাহর জান্নাতে আল্লাহর রবের দিদার পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইখতিলাফ করবে সেদিন, আল্লাহ না 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 সবকিছু পাইনি, আমাদেরকে আল্লাহ আপনি দিদার দেন। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়ামত স্বরূপ যখন নূরের তাজাল্লিটাকে তুলে ধরবে, মাছির মাথার মতো তুলে ধরবে, জান্নাতীরা তাজাল্লি সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবে, ও আমার জান্নাতীরা, আমার নূরের পাওয়ার তোমরা সহ্য করতে পারবে না, ঠিক আছে, তোমাদের সহ্য করার মতো আমি একটা ব্যবস্থা করছি। আল্লাহ নিজে জান্নাতীদেরকে দাওয়াত করবে, ও আমার জান্নাতীরা, তোমাদেরকে আমি নিজে একটা জায়গায় দাওয়াত দেব, আর সেখানে আমি আল্লাহ নিজে তোমাদেরকে দিদার দেব। আমি আল্লাহ নিজে তোমাদেরকে দিদার দেব, ঠিক আছে, তোমরা সহ্য করতে পারছো না, আমি নিজে তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা একটা মাহফিলে আসো। আমার আল্লাহ জান্নাতীদেরকে দাওয়াত দেবেন, জান্নাতীরা তোমরা আমার মাহফিলে আসো। আল্লাহ কোন জায়গায় মাহফিল করবেন? মসজিদ নামক জায়গায়। কোন জায়গায়? মসজিদ নামক জায়গায়, মসজিদ। আল্লাহ ওই জায়গায় জান্নাতীদের মাহফিল অ্যারেঞ্জ করবে। আবার আল্লাহ হুর গিলমানদেরকে ডাকবে, ও আমার হুর গিলমানেরা, আমার জান্নাতি মেহমানদেরকে দাওয়াত করেছি, আমার জান্নাতের মেহমানরা আসবে। হুর গিলমানদেরকে বললেন, হুর গিলমান চলে যাও মসজিদ নামক জায়গা, বাবিলটাকে সাজাও, বড় একটা স্টেজ বানাও, সোনার কুরসি লাগিয়ে দাও, রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও, একটা স্টেজের উপরে তিনটে বড় বড় চেয়ার লাগাবে, একটা বিশেষ অতিথির জন্য, আর একটা প্রধান অতিথির জন্য, আর একটা সভাপতির জন্য। জান্নাতের ভিতরে জান্নাতীরা যে মাহফিলে আসবে, ওই মাহফিলটা যে মাঠে হবে, ওই মাঠের এক প্রান্তে স্টেজ তৈরি করা হলো, স্টেজে সুন্দর করে গোছানো হলো, সুন্দর করে চেয়ার লাগানো হলো, সুন্দর করে সিংহাসন আল্লাহ লাগিয়ে দিলেন। জান্নাতীদেরকে দাওয়াত করলেন, জান্নাতীরা
যখন সিংহাসনে চলে আসলো, তাদের রাজকীয় চেয়ারের কুরসির ব্যবহার করেছিলেন, ওই কুরসিতে যখন এসে বসে গেল, জান্নাতীরা দেখতে লাগলেন আল্লাহ মাহফিলটা সাজিয়েছেন বড় সুন্দর করে। এই তিনটে চেয়ার খালি রয়েছে, প্রধান অতিথির চেয়ার খালি, বিশেষ অতিথির চেয়ার খালি, আর সভাপতির আসন খালি। বাকি চেয়ারগুলোতে 2,24,000 নবী বসে। বাকি চেয়ারগুলোতে 2,24,000 মতান্তর 1,24,000 নবীগণ সেখানে বসে আছে, কিন্তু তিনটে চেয়ার খালি আছে। কয়টা চেয়ার? তিনটে চেয়ার। সভাপতির আসন আর প্রধান অতিথির আসন আর বিশেষ অতিথির আসন খালি আছে। একদিন এই মাজিদ নামক জায়গার একটা মানচিত্র আনলেন জিবরিল আমিন, হাতে করে একটা মানচিত্র আনলেন, এনে নবীর দরবারে দেখাচ্ছেন, নবী এই দেখেন একটা মানচিত্র এনেছি। নবী বললেন, কেন, কিসের মানচিত্র আনলে? আল্লাহর নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানচিত্র অন্য মানচিত্র নয়, আল্লাহ জান্নাতীদের একটা মাহফিল করবেন এই মাজিদ নামক জায়গায়, এই মাজিদ নামক জায়গার মানচিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমার নবীকে সামনে এসে ওই মানচিত্রটা দেখিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মানচিত্রটা কি জানেন? আল্লাহ নবী বললেন, ইয়া আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র জিবরিল আমার কাছে এসে খবর দিয়ে গেল। জিবরিল একটা মানচিত্র দেখালো, জিবরিল বয়ান করে চলে গেল। জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর এই মানচিত্রটা হবে জান্নাতীদের যে মাহফিল হবে মাজিদ নামক জায়গার মানচিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ 600 ডানা দিয়েছে। আল্লাহ আমার একটা ডানা আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমি জমিন এবং আসমান থেকে উড়ে যাই এবং জমিনটাকে নিয়ে যদি আসমান থেকে আছাড় মারি, এমন পাওয়ার এমন শক্তি আমার একটা ডানায় রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন পাওয়ার আমার ডানায় রয়েছে, এমন পাওয়ার, এরকম ডানা আমার 600 ডানা দিয়েছে। জিবরিল নবীকে বলছে। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, জিবরিল আল্লাহ নবীকে বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 600 ডানা আমি কোনদিন ও রব্বি আল্লাহ আমার এই 600 ডানা পরীক্ষা আমি করতে চাই। আল্লাহ আমাকে এমন একটা জায়গা দেন আমি যেন আমার 600 ডানাকে পরীক্ষা করতে পারি। এই যুবকেরা শুনে রাখো, ও আমার বাবারা শুনে রেখে দেন, আমার আল্লাহর নবীকে শোনাতে লেগেছে জিবরিল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 100 ডানা, আমার 600 ডানা রয়েছে। আমি যখন একটা ডানার পাওয়ারে এত কিছু করি, আমার আল্লাহ বললেন, যাও জান্নাতটা ঘুরে এসো। আমি জান্নাতটা ঘুরে আসলাম, আমার একটা ডানার পাওয়ার শেষ হলো না। আমি যখন আবার আমার আল্লাহর কাছে এসে সিজদায় বললাম, আল্লাহ বললেন, যাও জাহান্নামটা ঘুরে আসো। আমি যখন জাহান্নামটা ঘুরে আসলাম, আমার একটা ডানার পাওয়ার শেষ হলো না। আমি আবার আল্লাহর দরবারে ফিরে আসলাম, সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলতে লাগলাম, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে এমন একটা জায়গা দেন যেখানে আমি 600 ডানার পরীক্ষা করতে পারবো। আমার আল্লাহ বললেন, যাও ফেরেশতা দুনিয়াটা একবার চক্কর লাগিয়েছো। আল্লাহর ফেরেশতা চলে আসলেন, দুনিয়াটাকে একবার চক্কর লাগালেন, আবার আল্লাহ দরবারে ফিরে চলে গেলেন। ইয়া ও রব্বি আল্লাহ, আল্লাহ আপনার একটা ডানার পাওয়ার এখনো শেষ হয়নি। আল্লাহ বললেন, যাও আমার আসমানটা ঘুরে আসো। আল্লাহর ফেরেশতা চলে গেলেন আসমানটা ঘুরতে, তামাম আসমান ঘুরে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি এখন ঘুরে আসলাম, এখন আমার একটা ডানার পাওয়া শেষ হলো না। আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গা দেন যেখানে আমি 600 ডানার পরীক্ষা করতে পারবো। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা যাও যাও চলে যাও, জান্নাতীদের জন্য
আমি আল্লাহ একটা মাহফিলের ইন্তজাম করেছি, ওই মাঠটাকে একবার দেখিয়ে আসো, যাও যাও চলে যাও। আল্লাহর ফেরেশতা মনের আনন্দে নিজের 600 ডানার পরীক্ষা করবে বলে চলে গেলেন। শুরু হয়ে গেল চক্কর কাটা, এক মুহূর্ত শুরু হয়ে গেল চক্কর কাটা। একটা ডানার পাওয়ার শেষ হয়ে যায়, দুইটা ডানা ছেড়ে দিলে দুইটা ডানার পাওয়ার শেষ হয়ে যায়, এমন করে তিনটা ডানা ছেড়ে দিলেন, তিনটা ডানার পাওয়ার শেষ হয়ে যায়। চারটে ডানা ছেড়ে দিলেন, চারটে ডানার होने से कंकर चांद से माटी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला कलमा जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जमीनेर मालिक तुमी अल्लाह, आसमानेर मालिक तुमी अल्लाह। उम्मत हमारा रसूल अल्लाह, बंदा हमारा तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबूद अल्लाह छड़ा, नहीं कोनो प्रभु अल्लाह छड़ा, नहीं कोनो मालिक अल्लाह छड़ा। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বড় মেহেরবান দয়াময়, যিনি আপনাকে এবং আমাকে সমস্ত দুনিয়ার খারাপ জায়গা থেকে তুলে এনে মনোনীত করে আল্লাহ পাক যে মাহফিলে আমাদেরকে বসিয়েছেন, আমরা সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী সরকার দো আলম আমিরুস শরিয়া মা আমিনার নাম মুহাম্মদ মুস্তাফা শানে দরুদ ও সালাম স্বরূপ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বহু খাটাখাটনি করে আপনাদের গ্রামের ছেলেরা, আপনাদেরই গ্রামের নওজওয়ান তরুণেরা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। এই জান্নাতের বাগান কিন্তু আগামী কাল থাকবে না, তাই সময় থাকতে সুযোগ থাকতে জান্নাতের বাগানে এসে বসে যান। আল্লাহ পাক দয়াময় দয়া করে এ সময় দেখা যায় হসপিটালের বেডে বহু মানুষ শুয়ে আছে না না আছে। অনেক মানুষ চায়ের দোকানে গল্প করছে, আবার অনেক মানুষের আজকে এখন এই মুহূর্তে আল্লাহ মুখে হাসি ফোটাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় এই মুহূর্তেই অনেক মানুষ তাদের চোখ দিয়ে পানি ঝরছে। কাদের হাসি ফোটাচ্ছে আল্লাহ? যাদের এই মুহূর্তে বাড়িতে সন্তান আসছে, আর যাদের বাড়ির কোনো সদস্য এই মুহূর্তে ইন্তেকাল করছে, তারাই বড় দুঃখিত, তাদের চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ সে সমস্ত মুসিবত থেকে আমাদেরকে তুলে এনে এই মাহফিলে বসিয়েছেন, মানে এটা বোঝা দরকার আল্লাহ আমাদেরকে ভালোবেসেই বসিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন? আমাদেরকে ভালোবাসেন। কতটা ভালোবাসেন সেদিকে বলতে গেলে এখন অনেক দূর চলে যাবে। তাই আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এমনি এমনি নয়।
আল্লাহর কোরআন জানিয়েছে যে আমি রব্বুনাল্লাযী আ'তা কুল্লি শাইইন খালকা। হযরত মুসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা জিজ্ঞাসা করেছিল, হে মুসা, তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, তুমি যে মালিকের দাওয়াত দিচ্ছ, সেই মালিক তিনি কে, তার পরিচয় কি? তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে আয়াত নাজিল করে দিয়েছিল, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লি শাইইন খালকা। হে মুসা, তুমি বলে দাও, জানিয়ে দাও, তোমার রব হলেন তিনি, তোমার রব তিনি যিনি মানুষ জাতি এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আ'তা কুল্লি শাইইন খালকা, সৃষ্টি জগতের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ প্রত্যেক সৃষ্টি জগতের চাহিদাকে পূরণ করে থাকেন। জোরে বলুন। আর একটু খুশি হয়ে বলা গেল না? তাহলে বান্দার সৃষ্টি করার পরে, মাখলুককে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত সৃষ্টির চাহিদাকে পূরণ করে থাকেন। আমাদের মানুষ, আমরা খাওয়ার দরকার, আল্লাহ খাওয়া দেন না দেন না? আমরা মানুষ, আমাদের শরীর ঘুম চায়, আল্লাহ ঘুম দেন না দেন না? আমরা মানুষ, আমাদের জন্য সূর্যের তাপ দরকার, আল্লাহ সূর্যের তাপ দেন না দেন না? আমরা মানুষ, আমাদের জন্য বৃষ্টি দরকার, আল্লাহ বৃষ্টি দেন না দেন না? দেন। কিন্তু আল্লাহ দেওয়ার স্টাইল তিনটে। নাম্বার 1, আল্লাহ বান্দা কোনো কিছু চাইলে সেটাকে সরাসরি দিয়ে থাকেন। জোরে বলুন। নাম্বার 2, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, সরাসরি না দিয়ে আল্লাহ সেটাকে ইনডিরেক্টলি ঘুরিয়ে দিয়ে থাকেন। জোরে বলুন। কিন্তু দেবেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। নাম্বার 3, বান্দা দুনিয়ায় চায়, দোয়া করে, তবু আল্লাহর দরবারে কবুল হয় না, মনে করে কবুল হয় না। কিন্তু না, আল্লাহ কোরআনে জানিয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ডাকার পদ্ধতিটা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ শুধু বান্দাকে ছেড়ে দিলেন, আমরা দুনিয়ায় এসেছি, সকাল হচ্ছে চলে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, এই নয়। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে সব কিছু সৃষ্টি করেছেন। এই পাহাড়টাকে সৃষ্টি করেছেন, এই জমিনটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে বান্দাকে ছেড়ে দেন না, সৃষ্টি করার পরে বান্দার চাহিদা অনুযায়ী, বান্দার চাহিদা অনুপাতে আল্লাহ বান্দার চাহিদাকে পুরা করে থাকে। বান্দার চাহিদাকে কে পুরা করে বলুন? ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ ওই আয়াতের শেষ অংশে বলেন, সুম্মা হাদা, বান্দাকে চাহিদা শুধু পূরণ করি না, বান্দা কোন রাস্তায় যাবে এই রাস্তাটাও আমি আল্লাহ দেখিয়ে দিই। কোন রাস্তায় যাবে, সঠিক রাস্তায় না খারাপ রাস্তায়, এটাও আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না? কোন কিতাবে আছে রাস্তা? কোরআন কারীম। আল্লাহ কোরআনে রাস্তাটা দিয়ে দিয়েছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি আল্লাহ মানুষ জাতির জন্য দুইটা রাস্তাকে সৃষ্টি করেছি। একটা হলো সিরাতে শয়তান, আর একটা সিরাতে মুস্তাকিম। বান্দা যদি চায় সিরাতে শয়তানের রাস্তা ধরতে পারে, আবার বান্দা যদি চায় সিরাতে মুস্তাকিমের রাস্তা ধরতে পারে। তবে বান্দা শুনে রাখ, জাহান্নামের পথ যদি তুই বেছে নিস, সিরাতে শয়তানের রাস্তা যদি তুই বেছে নিস, ওর শেষে গিয়ে তোর সঙ্গে জাহান্নামের দেখা হবে, আর আমার গজবের মঞ্জিলে জাহান্নামের সঙ্গে দেখা হবে। আর যদি সিরাতে মুস্তাকিমের পথে যেতে পারি, ওর শেষে গিয়ে আমার রহমতের জান্নাতে দেখা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওর শেষে গিয়ে আমার রহমতের জান্নাতে দেখা হবে। তাহলে বান্দা অ্যাজ এ চয়েস, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও।
আমার আল্লাহর কোন রকম ক্ষতি খসরু কিছু নাই আছে? আমরা সবাই যদি কাল থেকে বলি আল্লাহর ইবাদত আর করব না, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কাল থেকে যদি সবাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সবাই যদি বলে আমরা সবাই আল্লাহকে সাজদা করব, তাতে কি আমাদের আল্লাহর কোনো লাভ হবে? জোরে বলুন, লাভ হবে না। লাভ যদি হয় বান্দার বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে, এরে বান্দা তোরা যদি সবাই আমার সাজদা করিস, আমি আল্লাহ এমন একটা জায়গা আমার কোনো লাভ হবে না। আর তোরা যদি সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিস, ইহুদিরা তো খ্রিস্টানরা আমাকে সাজদা দেয় না, বিধর্মীরা তো আমাকে সাজদা দেয় না। সাজদা যদি দিতে হয় মুসলমান একমাত্র সাজদা দেয়। এই মুসলমান জাত, ইমানদার মুমিন এরাই সাজদা দেয়। যদি তোরা সাজদা নাও দিস, আমি আল্লাহ এমন একটা জাত আমার কোনো ক্ষতি নাই। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ বান্দাদেরকে হাদিসে কুদসি আরো ডেকে ডেকে বলে, বান্দা তোরা যদি আমাকে সবাই মিলে আমার যদি সাজদা করি, কাল থেকে যদি ইহুদি খ্রিস্টান জৈন নাসারা হিন্দু বৌদ্ধ সবাই যদি আমার সাজদা করে, আমি আল্লাহ এমন একটা জায়গা আমার লাভ হবে না। তাহলে বান্দা যদি সাজদা দেয় লাভ কাদের? বলুন, লাভ কার? বান্দারই। এই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীটাকে সব সৃষ্টি করেছে, এই পৃথিবীটা ধ্বংস হবে না? হবে না? বলুন, প্রত্যেকটা জিনিসের ধ্বংস হবে। প্রত্যেকটা জিনিস কি ক্ষণস্থায়ী? কোন জিনিস স্থায়ী নয়, সব জিনিসটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়াটা আমার আল্লাহ আপনাকে আমাকে গিফট দিয়েছে, উপহার দিয়েছে, আমাদেরকে দিয়েছে। এই দুনিয়াটাকে ব্যবহার করার জন্য আসমান আল্লাহ বান্দাদিগকে নিয়ে দিয়েছে। আসমান আমি তোদের জন্য বানিয়েছি, জমিন আমি তোদের জন্য বানিয়েছি। এই আসমানের জন্য আমাকে কোনো ট্যাক্স লাগে না, জমিনের জন্য আমাকে কোনো ট্যাক্স তোদেরকে দিতে হয় না। তবে বান্দা শুনে রেখে দে, শুধু আমার দুইটা জিনিস চাই, সাজদা আর রুকু। দুইটা জিনিস চাই, সাজদা আর রুকু। তোরা এতটুকু দে বান্দা, এই সব পৃথিবী আমি সৃষ্টি করেছি, কিন্তু এই ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে একদিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিস একদিন নষ্ট হয়ে যাবে। দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে, দুনিয়া একদিন নষ্ট হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু আমার আল্লাহ আস্ত রাখবেন না। আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা তামান্নায় হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বড় বড় পাহাড় যেগুলো আমরা চোখে দেখি, ও সব পাহাড়গুলো কিয়ামতের আগে ধুলোর ন্যায় তুলোর ন্যায় উড়বে। কেমন তুলো? যারা লেপ কাঁথা বালিশ তৈরি করে ভক্ষিত তুলো যেমন ওড়ে, অমন হয়ে পাহাড়গুলো উঠতে থাকবে বাবা। আর জমিনগুলো ভেঙে চৌচির হয়ে যাবে। আসমান থেকে সূর্য খসে খসে পড়বে, তারাগুলো খসে খসে পড়বে। দুনিয়াটা আল্লাহ ধ্বংস করে দেবে। এই দুনিয়ার কোনো কিছু ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো জিনিস স্থায়ী হবে না। এই দুনিয়ার সবটুকু হলো ক্ষণস্থায়ী। ও আমার যুবকেরা, আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ গরিব করে আমাকে আপনাকে পরীক্ষা করে। আমাকে আপনাকে অর্থ দিয়ে পরীক্ষা করে, আমাকে আপনাকে গরিব করে আল্লাহ পরীক্ষা করে। আমার আপনাকে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করে, আমাকে আপনাকে বিমারি থেকে সুস্থতা দিয়ে পরীক্ষা করে। আমাকে আপনাকে আমার আল্লাহ বড় বড় বিপদের সম্মুখীন করে পরীক্ষা করে। ঠিক এমন করে বান্দার পরীক্ষা নেওয়ার পরে
বান্দা যদি সবরকারী হয়, বান্দা যদি শুকরকারী হয়, আমার আল্লাহ সবরকারীর সাথে রয়েছে, আমার আল্লাহ সবরকারীর সাথে রয়েছে, আমার আল্লাহ শুকরকারীর সঙ্গে রয়েছে। বান্দা যতই মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহ আমার উপরে যদি তাওয়াক্কুল করো আর যদি সবর ধৈর্য ধরো, আমি আল্লাহ কামিয়াবি দেব। যদি তোমরা এই বিপদে মুসিবতে সবর ধৈর্য ধরতে পারো, আমি আল্লাহ কামিয়াবি দেব। আমাদের দুনিয়ায় চলতে গেলে এরকম মুসিবত আসে না? আসে। ভেঙে পড়লে হবে না। একটা সবরকারী হও আর একটা শুকরগুজারি হও, তবে আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় দেবে। আল্লাহর নবীর সাহাবীরা কেমন শুকরগুজারি ছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা একটা মাহফিলে বসে আছে, একজন সাহাবী ওই সাহাবীদিগা আরো সাহাবীদিগকে বলছে, জানো আল্লাহর নবী আমাকে একটা স্পেশাল জিনিস দিয়েছেন, সেই স্পেশাল জিনিসটা আমাকে ছাড়া আর কোনো বান্দা বান্দিকে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা